ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমরা নিজের হাত কামড়াবে। একটু হাতটা মুখে দেন তো সবাই, ডান হাত দেন মুখে, একটু দাঁত দিয়ে ধরেন, একটু দাঁতটা ধরেন। আমি কোরআন একটা শব্দ বুঝাচ্ছি, দাঁতটা ধরেন, এই যে ধরেন, ধরে রাখেন, আমি বুঝাচ্ছি। ইয়া'আদ্দু মানে দাঁত দিয়ে, এই সাইন ধরো, এর হাত কামড়ে, দাঁতের মধ্যে মুখের মধ্যে হাতটা ঢুকে দিয়ে কামড়ান শুরু করবে জালেমরা। জালেম মানে হলো এই কোন জালেমের কথা আল্লাহ নিজেই বলছেন, বুঝেছেন তো নাকি? ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, ইয়াদুন মানে হাত, তার দুই হাতটা, এখানে ইয়াদুন মানে এক হাত, আর ইয়াদাইহি মানে দুই হাত। ইয়াদাইহি মানে কি? দুই হাত। দুই হাত একবারে মুখের মধ্যে দিবে, তাহলে মুখটা কত বড় হবে? দুই হাত একবারে মুখের মধ্যে দিয়া দুই হাতটা দাঁত দিয়ে চাবান শুরু করবে। নাউজুবিল্লাহ বলেন। আফসোসের কারণে, কিসের জন্য? আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলু, সে বলবে ইয়া লাইতানি, আজ আমার কপাল শেষ হয়ে গেল, আমি আজকে ধ্বংস হয়ে গেলাম রে, আমার পরাজয় হয়ে গেল, আজকে ব্যর্থ হয়ে গেলাম, আজকে আমার কপাল পুড়ে গেল। ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেদিন নবী রাসূল যে আন্দোলন করেছেন, বিশ্ব নবীর কথা বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই লোকটি সেদিন বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার পোড়া কপাল। বলেন তো এই আফসোসটা কখন করতেছে? ইহকালে না পরকালে? বলেন তো এই আফসোসে কোনো লাভ হবে? কপাল চাপড়ানো ছাড়া, দাঁত দিয়ে নখ কাটা ছাড়া, হাত কামড়ানো ছাড়া আর কিছু লাভ হবে না? কিছু এখন আয়াতটা দেওয়ার মানে হলো, ও দুনিয়াবাসী, আমার কোরআন থেকে আলোচনা শোনার পর পরকালে আফসোস করার কাজে থাকো না, এখনই কাজটা সেরে ফেলে দাও। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, আফসোস করে বলবে লাম আত্তাখিজ, বলেন লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি কেন সলিমুদ্দির দল করতে গেলাম, আমি কেন জরিনার পার্টি করতে গেলাম, সকিনার পার্টি করতে গেলাম, অমুক তমুক এরকম লোকদের কেন দল পার্টি করেছি? এই দল পার্টি করার জন্য যে আজকে জাহান্নামে যাওয়া লাগবে, আমি আমার রায় বুঝতে পেরেছি। আজ আমার পোড়া কপাল, আজ আমার কি কপাল, জোরে আজ আমার পোড়া কপাল। এবার আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের 29 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, আগেরটা হলো 28 নম্বর আয়াত, এবার 29-এর মধ্যে আমি যাচ্ছি। আল্লাহ পাক বলছেন লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহু আকবার। এবার লোকটি বলতেছে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি। আজকে বাস্তবের কথা শোনেন, কোরআন শরীফ। সে লোকটি বলতেছে অবশ্যই আদাল্লানি আনিজ যিকরি, আল্লাহর কোরআন থেকে আমাদেরকে বিপদগামী করা হয়েছে, কোরআনটাকে ঠিক মতো বুঝতে দেওয়া হয় নাই, কোরআনের ময়দানে বসতে দেওয়া হয় নাই, কোরআনের আলোচনাগুলো শুনতে দেওয়া হয় নাই। কোরআনের আলোচনা প্রাণ ভরে আমরা শুনবো, সেখানে হাজারো রকমের রাজনীতির নামে বাধা দেওয়া হচ্ছিল। ঠিক না? এখন বিগত সরকার, জালেম সরকার কোরআনের তাফসীর করতে দেয় নাই, যেরকম দিয়েছে নাকি? যদি দিয়ে থাকে অনেকগুলো শর্ত দিয়ে দিছে, রাজনীতির বিষয়ে কোনো কথা বলা, তার মানে কোরআনের রাজনীতির আয়াত আসলে সেটা বন্ধ রাখো। এই রাজনীতির আয়াতগুলোর বিপক্ষে তারা ছিল। এখন লোকটি বলতেছে আল্লাহ, আমি একাই দোষী নয়, আমাকে একদল মানুষ কোরআনের আলোচনা থেকে আমাকে সরে রেখেছিল, ঠিক মতো বসতে দেয় নাই। কোরআনের তাফসীরের বিরুদ্ধে সমালোচনা এত বেশি করেছে, আমি তাফসীরে বসার আগ্রহটাই আমার হারিয়ে গেল। এই কথা বলছে লাকাদ, বলেন লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি। এক সময় কোরআনের কথা আমার কানে ঢুকেছিল। বলেন তো কোরআনের কথা কানে ঢুকছে কি ঢোকে না? আপনাদের ঢুকছে এখন? এই কথা বলতেছে আল্লাহ, কোনো না কোনো দিন তোমার কোরআনের মাজলিসে বসে কোরআনের কথাগুলো আমার কাছে এসেছিল, হাজির হয়েছিল, আমার দুই কান দিয়া কোরআনের কথা আলোচনাগুলো শুনেছিলাম,
মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আর কোনো দল নয়, পার্টি নয়, বিশ্বনবী কোরআন রেখে গেছে, ওই কোরআনটাই আমি আমার জীবন দিয়ে হলো কায়েমের চেষ্টা করে যাব। ঠিক না ব্যাটিক জোরে কম? বিশ্বনবী হাদিস রেখে গেছে, ওই হাদিসটাই জীবন দিয়ে হলো কায়েম করে যাব, আর কোনো দিকে যাব না। এই সিদ্ধান্ত নেওয়ার পরে শয়তান আমাকে নষ্ট করে ফেলে দিল। শয়তান কি করলো জোরে কম? ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। উপযুক্ত সময় শয়তান লোকটাকে বিভ্রান্ত করে ফেললো। যখনই লোকটা কোরআন বুঝে কোরআনের ময়দানে ফিরে আসতে চায়, তখনই হামলা করে কে? জোরে কোন কে করে? বলেন তো আপনারা আজকে কোরআন শরীফ শুনে কি কিছু মনে হচ্ছে কিনা? কিছু একটা নতুন সিদ্ধান্ত নিতে মনে চায় কি চায় না? এ কথা কন না আপনারা? নতুন কিছু চিন্তা ভাবনা করার একটা আগ্রহ এখন কি তৈরি হচ্ছে কি হচ্ছে না? মসজিদ থেকে যখন বার হবেন, ওই নেতা ওই সলু কলু মলু ধলু নেতাকে পাল্লা করবেন, ঠিক না ভাই? ঠিক। ওরিকের বিভিন্ন প্যাঁচের কথা, ধাঁধামূলক কথা, উল্টা পাল্টা কথা শুনে আগ্রহ তৈরি হয়েছিল, আগ্রহটা আস্তে করে মৃত্যু হয়ে গেল, ঠিক না ভাই? যেরকম তাই আল্লাহ তাআলা বলছেন, এইভাবে করে শয়তান একদিকে লোকটাকে কোরআন থেকে সরে নিয়ে যায়, আর একদিকে দুনিয়ার নেতারা এই লোকটাকে কোরআন থেকে বিদায় করে সরে নিয়ে যায়। এইভাবেই লোকটা কোরআন হারা হয়ে যায়। কার কথা? তাহলে বলেন তো আপনার কোরআন হারা হবে? যখন কোরআন হারা হবেন, কে কে হবেন না? কে কে হবেন না কোরআন হারা? আল্লাহ, আমি হাত তুলবা কইনি ভাই, আমার দোষ হবে।